উইল লেট অথবা ওন লেট। উইল লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া, আর ওন লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে না দেওয়া। সাবজেক্টের পরে আপনি হয় উইল লেট অথবা ওন লেট লিখে তারপর অবজেক্ট লিখবেন, এরপরে আপনি ভার্বের বেস ফর্ম লিখবেন, অর্থাৎ ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না। এভাবে করে আপনি ডেইলি ইউজ অনেক সেন্টেন্স লিখতে পারেন, যেমন আমি তোমাকে মোবাইল ফোনটি ব্যবহার করতে দিব, অর্থাৎ আমি দিব, আই উইল লেট ইউ, আমি তোমাকে দিব ইউজ করতে মোবাইল ফোনটি। তাহলে আমরা লিখতে পারি আই উইল লেট ইউ ইউজ দ্য মোবাইল ফোন। আপনি তাকে কাজটি করতে দিবেন, আপনি তাকে যেহেতু করতে দিবেন, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই উইল লেট হিম মানে হচ্ছে তাকে ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দিবেন। তারপর সে আমাকে যেতে দিবে না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে উইল লেট লেখা যাবে না, আপনাকে ওন লেট লিখতে হবে। হি ওন লেট মি গো, সে আমাকে যেতে দিবে না। তারপর দেখেন আমি তোমাকে ধূমপান করতে দিব না, তাহলে আমি দিব না, আই ওন্ট লেট ইউ স্মোক, আমি তোমাকে ধূমপান করতে দিব না। তারপর আপনি চাইলে এই ওন লেট বা উইল লেট দিয়ে আপনি প্রশ্ন করতে পারেন, এবং ওই প্রশ্নের উত্তরে আপনি অ্যাফার্মেটিভ কিংবা নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে পারেন। যেমন আমরা এখানে লিখেছি উইল ইউ লেট মি গো, তুমি কি আমাকে যেতে দিবে? আপনি চাইলে লিখতে পারেন ইয়েস আই উইল লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব। আর যদি না বোধক হয় তাহলে লিখবেন নো সরি আই ওন্ট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দিব না। এরপর আপনি চাইলে এটা দিয়ে নেগেটিভ ইন্টারগেটিভ লিখতে পারেন, যেমন ওন্ট ইউ লেট মি কাম, তুমি কি আমাকে আসতে দিবে না? আপনি চাইলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখতে পারেন ইয়েস আই উইল লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিব। অথবা লিখতে পারেন নো আই ওন্ট লেট ইউ কাম, আমি তোমাকে আসতে দিব না। তাইলে উইল লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া, আর ওন লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে না দেওয়া। লেট যেহেতু পজিটিভ ভার্ব, এরপরে ভার্বের কোনো চেঞ্জ করবেন না, ভার্বের বেস ফর্ম থাকবে। সাবজেক্টের পরে উইল লেট অথবা ওন লেট লিখে আপনি অবজেক্ট লিখবেন, এরপরে ভার্ব, ইচ্ছে মতো ভার্ব দিয়ে অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।